এমএচএম bdTech-এ আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি এনেবল করে নিন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। টপিকসটি হচ্ছে আমাদের ফোনে সেটিংসে থাকা লক, নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি অপশন। এটি কী কাজ করে, কীভাবে কাজ করে, এটি সম্পর্কে আমরা জানবো আজকে। ধরুন আমাদের অনেকে ফোন চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন টেকনোলজি ইউজ করে আমাদের ফোনটি অ্যাক্সেস করার চেষ্টা করি, কিন্তু ছিনতাইকারী যখন আমাদের ফোনটি নিয়ে যায় তখন সে প্রথমে আমাদের ফোনটি থেকে সিমটি রিজেক্ট করে দেয়, তারপর বিভিন্ন অপশন ডিসেবল করে দেয় যাতে আমরা ফোনটি অ্যাক্সেস করতে না পারি। কিন্তু আমরা যদি আমাদের ফোনটিকে আগে থেকে আমরা যদি ওইভাবে অপশন সেট আপ করে রাখি, সেক্ষেত্রে ছিনতাইকারী আমাদের ফোনটি কোনো কিছু করতে পারবে না, বা কিছু করার আগে আমরা আমাদের ফোনটি সম্পর্কে ট্র্যাক করে আমরা বিভিন্ন ইনফরমেশন জেনে নিতে পারবো। তাহলে চলুন দেখা যাক। আমি প্রথমে আমার ফোনটি লক করে নিলাম। দেখুন আমার ফোনটি লক হয়ে আছে। এখন আমি চাইলে এটা ডিসেবল করতে পারছি, এনেবল করে নিতে পারছি, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু আমি এই অপশনটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে ছিনতাইকারী যখন ফোনটি নিয়ে যাবে তখন সে চাইলেও ডাটাটা অফ করতে পারবে না। এই অপশনটা আমরা কীভাবে করব, তাহলে চলুন দেখা যাক। প্রথমে আমাদের ফোনের সেটিংসে যাব, তারপর লক স্ক্রিনে যাব, সিকিউর লক সেটিংসে প্রেস করব, তারপর প্যাটার্নটা এনেবল করে দিব। প্যাটার্ন দিয়ে আমার অনেকে ফোনে হয়তো পিন অথবা পাসওয়ার্ড দেওয়া থাকতে পারে। তারপর হচ্ছে লক, নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি অপশনটি সিলেক্ট করে দিব। এটা হচ্ছে যে এটা ডিসেবল করা থাকলে এনেবল করে দিব। বাস, কাজ শেষ। এখন চলুন দেখা যাক। আমি আবার আমার ফোনটি লক করে দিলাম। দেখুন লক হয়ে গিয়েছে। এখন ট্রাই করি ডিসেবল করার জন্য। দেখুন ডিসেবল করার জন্য চেষ্টা করার পরেও সে আমাকে আগে বলছে যে আমার ফোনে অ্যাক্সেস করে নিতে হবে। আমি আবার ট্রাই করছি, বাট কোনো কাজ করছে না। আমাকে এই কাজটি করার জন্য আগে আমাকে ফোনে অ্যাক্সেস করে নিতে হবে। চলুন তাহলে অ্যাক্সেস করে নিই। দেখুন এটি সহজে এখন কাজ করতে পারছি।